মানুষকে কষ্ট দেওয়া হারাম। আর বিশেষ করে মানুষের মাঝে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন মুসলিম, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করি মুসলিম, তাদের কষ্ট দেওয়া আরো কঠিন হারাম। মুসলিমদের মাঝে আবার যারা মুসলিমদেরকে জান্নাতের পথ দেখিয়ে থাকে, উলামায়ে কেরাম এবং দ্বীনের দুআত এবং মুসলিহীন সংস্কারক, তাদেরকে কষ্ট দেওয়া আরো বেশি মারাত্মক অপরাধ, যার পরিণাম ভয়াবহ দুনিয়া এবং আখিরাতে। কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে ইহকালে এবং পরকালে। দুনিয়াতেও লাঞ্ছিত হইতে হবে, পরকালেও লাঞ্ছিত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের অন্যায় থেকে, অপরাধ থেকে, কাউকে কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া থেকে, ক্ষতি করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কারো ক্ষতি সাধন করবেন না, আর তোমারও কেউ যেন ক্ষতি সাধন না করে। না আপনি অন্যের ক্ষতি করবেন, না অন্য আপনার ক্ষতি করবে, এমনকি নিজের ক্ষতি নিজেও করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আত্মহত্যাকে, নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ওপর সীমা লঙ্ঘনকে, নিজের শরীরের কোনো কিছুকে ক্ষতিগ্রস্ত করাকে আল্লাহ হারাম করেছেন। এমন মেডিসিন নেওয়া যে মেডিসিন আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে, তা আল্লাহ এবং রাসূল হারাম করেছেন। এটি হচ্ছে শরীয়তের কায়দা বা নীতিমালা। তো আজকের আলোচনার বিষয়বস্তু কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে, এ দুনিয়া আখিরাতে ভয়াবহ পরিণাম, এবং বিশেষভাবে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরনগুলি। কারণ অনেকে মনে করেন যে আমি তো কাউকে কষ্ট দিই না, কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন আপনার জ্ঞানের শোচনীয়তার কারণে, বিবেকের দুর্বলতার কারণে, মানবতার আপনার অধপতনের কারণে, আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলামের বিধিবিধান থেকে সরে যাওয়ার কারণে, ইসলামের জ্ঞানের ক্ষেত্রে আপনার অভাবের কারণে, ত্রুটির কারণে আপনি অপরাধ করছেন, কষ্ট দিচ্ছেন, কিন্তু আপনার অনুভূতি হ্রাস পেয়ে গেছে। আপনি টের পাচ্ছেন না যে আমি তো কষ্ট দিলাম। আপনি বুঝতে পারেন না, আরেকজন কেমন করে বুঝতে পারে যে আমি এটা কষ্ট দিলাম। যাকে কষ্ট দিল সে কি করে অনুভব করলো যে আমাকে সে কষ্ট দিল? তো কষ্ট দেওয়া হয় কিভাবে? প্রথমে যদি শুরু করি, কষ্ট দেওয়া হয় কথার দ্বারা আর কাজের দ্বারা। আচার আচরণ দ্বারাও কষ্ট দেওয়া হয়, আর কথার দ্বারাও কষ্ট দেওয়া হয়। অনেক সময় কোনো কথা বলেননি আপনি, কিন্তু কাউকে কষ্ট দিলেন আপনি। যার রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলে রেখে দিচ্ছে, লিফটে যখন উঠছে বা নামছে তখন স্মোকিং করছে, ধূমপান করছে, আর গন্ধ দিয়ে ভরে রেখে দিল, সেই লিফটে আর ঢোকা যাচ্ছে না। এই লোকের যদি অনুভূতি থাকতো, অথবা ইসলামের জ্ঞান থাকতো, ন্যায় অন্যায়ের যদি হিতাহিত জ্ঞান থাকতো, আর মানবতা থাকতো, আর ইসলাম না তাহলে মানবতাও যদি মানুষত্ব থাকতো, তাহলে তো কাজ তো করতো না। কারোর সাথে কথা বলে তো কষ্ট দেয়নি, কিন্তু তার আচার আচরণ দ্বারা কষ্ট দিয়ে চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটছে, কিছু বদ অভ্যাস আছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু লোকের, বরং অধিকাংশ লোকে, ওর না মুখে থুথু আসতেই থাকে। আমাদের কেন আসে না? রাস্তায় ধারে থুথু ফেলতে থাকে, আর রাস্তা দিয়ে মার্কেট এরিয়া দিয়ে হাঁটাহাঁটি করে, দেখতে পাবেন আপনারা। একটু বাতাস চললে পেছন থেকে হেঁটে যাচ্ছেন, আপনার গায়ে পড়ে গেল বা ছিটে পড়ল। আপনার সামনে এমনভাবে হাঁচি দিল যে তার হাঁচির নাক থেকে ছিটা, তার কাশফোঁটা আর ছিটা আশেপাশে ছড়িয়ে পড়ল। জীবাণু ছড়ালো, তার সাথে অরুচিকর পরিস্থিতি তৈরি করল। এগুলি কষ্ট দেওয়া নাই? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম কি ইহুদিদের পূর্বজ বনি ইসরায়েলরা, অথচ মূসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু বেয়াদব ছিল এরা, সীমালঙ্ঘনকারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে মূসা আলাইহিস সালাম, তাকে তারা কষ্ট দিয়েছে।
রব্বুল আলামিন আমানু, সমস্ত মুমিন মুসলিমকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম, লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হইও না বদচরিত্রের, চরিত্রহীন, খারাপ আচরণের, সীমালঙ্ঘনকারী, আল্লাযিনা আযাউ মূসা, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল তাদের মতো। মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল ইহুদিদের পূর্বপুরুষরা বাপদাদারা কষ্ট দিয়েছিল, তাদের মতো তোমরা নোংরা চরিত্রের হইও না, চরিত্রবান হও, মানুষের মতো মানুষ হও, মুসলিমের মতো মুসলিম হও। লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ, আল্লাহ তাকে দোষমুক্ত করেছিলেন। হ্যাঁ, তিনি যে রোগমুক্ত দোষমুক্ত সেটা সুস্পষ্ট করে দিয়েছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বড়ই সম্মানিত নবী ছিলেন। বললাম যে কষ্ট দেওয়া হয় কথা দিয়ে আর কাজ দিয়ে। এক নম্বর কষ্ট দেওয়া, কাউকে গালমন্দ করে, সে আপনার স্ত্রীকে গাল দেন, স্বামীকে গাল দেন। অনেক খারাপ চরিত্রের মহিলারা আছে, ঝগড়া হলে স্বামীকে গাল দেয়, সমানে গাল দেয়। যেমন স্বামী গাল দিচ্ছে সেও খারাপ, সেও নোংরা, তো স্ত্রীও স্বামীকে গাল দিচ্ছে। হ্যাঁ, স্বামীও হ্যাঁ তুই তাকার করছে, তো স্ত্রীও তুই তাকার করছে স্বামীকে। যেমন অকথ্য ভাষা স্বামী বলতে পারে, অকথ্য ভাষাতে স্ত্রীও বলতে পারে। কত লোক আমার কাছে এসেছে, বুঝতে পেরেছেন? তো গাল বন্ধ করা, সেটা যাকেই দেন, বাপ মা ছেলে মেয়েকে গাল দিক, ছেলে মেয়ে বাপ মাকে দিক, যেটা সবচাইতে বড় কাবিরা গুনাহ আল্লাহকে রসুলকে গাল দেওয়ার পরে। গাল দেওয়ার স্তর আছে, সবগুলি হারাম, কিন্তু হারামের ওপর হ্যাঁ কঠিন হারাম রয়েছে, আকবরুল কাবায়ের রয়েছে। আল্লাহকে গাল দাও, আল্লাহর দুশমন, নাস্তিক, জালেম, মুশরিক, কাফেররা অনেকে হ্যাঁ আল্লাহকে গাল দিয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে থাকে। সবচেয়ে বড় অপরাধ, দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি রয়েছে এদের জন্য। গাল বন্ধ করা এক কথা, কাউকে গাল বন্ধ করা যাবে না, আপনার ছোট হোক বড় হোক, দুশ্মন হোক, এমনকি দুশ্মন হোক, শত্রু, ওদেরকে গাল দিও না। যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, মানে অন্যের পূজা করে, মানে কাফেরকে গাল দিও না। আর একটা তাফসীর হচ্ছে যে তাদের দেবদেবীকে গাল দিও না, জি, অথচ শিরক করছে, কুফরি করছে, তাদেরকে গাল দিও না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আর দুটি তাফসীর হইতে পারে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মুশরিক, বহুত্ববাদী কাফেররা, তাদেরকে গাল দেবে না, তাদের কুফরির কারণে, তাদের অপরাধের কারণে, শিরকের কারণে। আর তাদের দেব দেবী যেগুলি কোনো কিছুই করতে পারে না, তাদেরকে গাল দেবে না, যদিও ধর্ম বাতিল, ভ্রান্ত। কেন? কারণ এর রিয়াকশন আছে, প্রতিক্রিয়া আছে। তারা যে আল্লাহকে গাল দিতে লাগবে তাদের মূর্খামির কারণে, অজ্ঞতার কারণে। ভাবছে তোরা আমাদের দেবদেবীকে গাল দিবি, হ্যাঁ তো তোদের আল্লাহকে আমি গাল দেবো বা আমরা গাল দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন। যারা তর্ক বিতর্কে জড়ালে বা একটু কিছু ঝগড়া হলে মনে মনে গালাগালি শুরু করেন, হ্যাঁ আপনার বাপ গাল খাচ্ছে, আপনি ঝগড়া করছেন, আপনি তো গাল খেলেন, আপনার বাপও গাল খেলো, জোড়া গালি বুঝেন তো দেশে, হ্যাঁ আপনার মাও গাল খাচ্ছে, আপনার বংশধর যারা কোনো অপরাধ করেনি, আপনি তর্ক করেছেন, আপনি ঝগড়া করেছেন, আপনার কারণে তারা গাল খাচ্ছে। কাফের মুশরিকদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা। হে নবী, তুমি অবশ্যই শুনতে পাবে, তোমাকেও গাল খেতে হবে, শুনবে তুমি, প্রত্যক্ষ অথবা পরোক্ষ। সরাসরি গাল দেবে, আর না হলে চোখের আড়ালে গাল দেবে, তোমার কাছে খবর আসবে যে আমাকে গাল দিয়েছে। কারা? মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান, তারাও গাল দেবে, নবীর মানহানি করবে, ব্যঙ্গচিত্র করবে, কোরআনকে জ্বালাবে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবে।
ওয়ামিনাল্লাযিনা আশরাকু, আর যারা মুশরিক কাফের তাদের থেকেও তুমি শুনতে পাবে আযান কাসীরা, বহু রকমের কষ্ট। এক রকমের কষ্ট না, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, পারিবারিক কষ্ট, সব রকমের কষ্ট দিতে পারে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 186। সহিহ মুসলিমের 66 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাবে না, অথচ মুসলিম, নামাজ পড়েছে, সহি আকীদার দাবিদার, কিন্তু কিসের জন্য জান্নাতে যাবে না? মাল্লা ইয়ামান, এমন ব্যক্তি যার চরিত্র খারাপ, মাল্লা ইয়ামান জারহু, যার প্রতিবেশী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে, তার গালমন্দ থেকে, কষ্ট দেওয়া থেকে। পাড়া প্রতিবেশী কষ্ট দেয়। আমাদের সে গ্রামীণ ঝগড়া দেখেছেন হয়তো, অধিকাংশ লোকের ভাষা এত খারাপ, এত নোংরা ভাষা, অকথ্য ভাষা, যা মুখে আসে তাই বলে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। এরা জান্নাতে যাবে না, যদিও নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, হজ উমরা করুক না কেন, যতই ফরজ ওয়াজিব আদায় করুক না কেন। কিসের জন্য? কারণ লা ইয়ামানু যাও, তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, যাদের সাথে রুমমেট ইত্যাদি, শুধু প্রতিবেশী মানে আপনার গ্রাম নয়, আপনি যেখানে বসবাস করছেন, যেখানে আপনি চলাফেরা করছেন, আপনার কলিগ, আপনার অফিসের আপনার কলিগ, অথবা আপনার রুমমেট, অথবা আপনার সাথে সফর সঙ্গী, প্লেনে যাচ্ছেন, পাশে একটা লোক বসলো, এর মধ্যে আপনার এই 2-4 ঘন্টার সফরে কষ্ট দেওয়া হয়। কোন জায়গায় ওয়েটিং রুমে বসেছেন, আধা ঘন্টার জন্য ওয়েট করার জন্য বসেছেন, ওইখানে আরেকজনকে কষ্ট দেওয়া হয়ে গেল। লা ইয়াদখুলু জান্নাহ, জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস। মুসনাদ আহমদে এই হাদিসটি অন্য ভাষায় রয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম করে বলছি, সত্যিকারের মুসলিম নয়, মুমিন নয়, মুমিন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা 3 বার করে কসম করে বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা মুমিন নয়, কারা মুমিন নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নেবার, আশেপাশের লোকেরা যাদের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।